হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদেরকে নিয়ে আসলাম আলিপুর চিড়িয়াখানাতে, যেখানে প্রচুর পরিমাণে শীতের মরশুমে পশু পাখি নানা রকমের জন্তু জানোয়ার রয়েছে। আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে আমরা একটু শীতের সময় আলিপুর জুতে যাব, কারণ এই সময় অনেক পশু পাখি দেখা যায়। আমরা প্রথমেই বলে নিই, আমরা প্রিন্সেপ ঘাটে নেমেছিলাম, আমি, আমার নাতি নাতনি এবং আমার বড় মেয়ে ও জামাই। ওখান থেকে ট্যাক্সি করে সোজা চলে আসলাম আলিপুর জুতে। প্রচুর ভিড়, ঠেলাগুতো করে ভেতরে ঢুকেছি। ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি, দেখুন এই শিরপাঞ্জি মহারাজকে, এ নিয়ে আলিপুর জুটাকে মাতিয়ে রেখে দিয়েছে। আমরা আলিপুর জুতে প্রথমে এই শিরপাঞ্জিকে দেখলাম, এত সুন্দর। এরপর দেখার পরে ওখান থেকে আমরা বাইরে চলে এসেছি, আমরা আরও অনেক জায়গায় যাব। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এত ভিড় এর মরশুমে, শীতের সময় আমরা এর আগে কখনো দেখিনি। এত ভিড় যে ঢুকতে পারছি না, ঠেলাঠেলি করে ঢুকতে হলো। লোকের চাপ প্রচুর, কম করে না হলো লাখ পাঁচেক লোক তো আছেই। আমরা টিকিট কাটার সময় প্রচণ্ড চাপে ছিলাম, সেখান থেকে টিকিট কেটে লাইন দিয়ে ঢুকেছি। এত ভিড় এই প্রথম আমি আজ দেখতে পাচ্ছি, কারণ আমি অনেকবারই চিড়িয়াখানাতে এসেছি, আমি চাকরির সুবাদেও অনেকবার ঘুরে গেছি, কিন্তু এত ভিড় আমি কখনোই দেখিনি। লোকের সঙ্গে দূরত্ব খুব কম, একজনের গায়ের সঙ্গে আরেকজনের গা ঘেঁষে চলে যেতে হচ্ছে, আর বসবারের জায়গা নেই, চারিদিকটা একদম লোকে গমগম করছে। ওখান থেকে আমরা প্রথমেই শুরু করেছিলাম পূর্ব দিক থেকে, কারণ আলিপুর জুটা বিশাল বড় এলাকা নিয়ে আছে। পুরো মোমিনপুর আর খিদিপুর এলাকাটা একটা রাউন্ড আছে, বিশাল বড় রাউন্ড, প্রায় 6-7 কিলোমিটারের বেশি হবে হয়তো। সেখান থেকে আমরা পূর্ব দিক থেকে প্রথমে শুরু করেছি। আমরা প্রথমে বলে নিই, ভিডিওতে আমরা সব কিছু দেখাতে পারবো না, কারণ আমি এত বড় চিড়িয়াখানা সমস্ত পশু পাখি জন্তু জানোয়ার দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, আর ভিডিও বিশাল বড় হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই সবাই কম বেশি চিড়িয়াখানা অবশ্যই দেখেছেন, এটা দেখানোর কিছু নেই। তবু আমি আমার নাতি নাতনি নিয়ে এসেছিলাম, তাই আমি যেইভাবে দেখেছি, যেটা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা এসেছি এই কুমিরের কাছে। কুমিরগুলো এইমাত্র জল থেকে উঠলো, রোদে বসে আছে, পেটটা কত মোটা দেখুন। এবার কুমির দেখে আমরা এসেছি গার্ডেনে। এখানে ফুল বাগান খুব সুন্দর, সামনেই গেটের ধারে একটা গার্ডেন করেছে, ফুল বাগানের গার্ডেন। এখানে দেখুন এই বানানো রয়েছে জিরাফ, আর দুখানা তিনখানা জিরাফ, আর এটা ইন আউট গেট। আর প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছেন এত লোক এর আগে কখনোই দেখিনি। এত মানুষের ভিড় কি বলবো, চারিদিকে লোকে লোকারণ্য। আমরা অনেক কষ্টে ঠেলাগুতো করে এখান থেকে দেখতে দেখতে চারিদিক দিকে মাঝখানে এসছি। এবার আমি আমার নাতিকে নিয়ে বসে আছি, ওর সঙ্গে একটু কথাবার্তা বলছি। সঙ্গে সঙ্গে আমরাও ভাবছি এরপরে আমরা অন্য জায়গায় যাব, কারণ আমাদের আরও অনেক কিছু দেখার আছে। আর এখানে ও আমার সঙ্গে একটু মজাও করে নিল, দেখুন। এরপর আমরা এখান থেকে চলে যাব আলিপুর জু ছেড়ে, আমরা যাবো এই বিড়লা প্ল্যানেটোরিয়াম। আমরা চলে এসেছি বিড়লা প্ল্যানেটোরিয়াম। ঢোকার গেট দেখুন, প্রথমেই গেটের মুখে এরকম একটা ফোয়ারা রয়েছে, খুব সুন্দর দৃশ্য, না দেখলে বোঝা যাবে না। আমি জানি না, আমি হয়তো প্রথম নয়, আপনারাও অনেকবার এসছেন, কিন্তু তবুও বলছি, যদি পারেন, যারা দেখেননি তারা একবার এসে দেখে যাবেন। আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতরে ঢুকলাম। তারামণ্ডলের ওপরে যে অংশটা, যেটা রাউন্ড করা রয়েছে, এখনো শুরু হয়নি, তাই আমি এখানকার একটু ভিডিও করতে পারলাম, কারণ এখানে ভেতরে ভিডিও করতে দেয় না। আমি এখানে ভেতর থেকে একটু ভিডিও করে ওই রাউন্ডটাকে দেখাচ্ছি। দেখুন, এখান থেকে এই ক্যামেরার মাধ্যমে, একটা ক্যামেরা, যে ক্যামেরাটাকে আপনার এই যে দেখুন ক্যামেরাটা, এই ক্যামেরাটার মাধ্যম থেকে এইখানে ভিডিওটা করা হয়। আর মহাজাগতিক দৃশ্য, বিশ্বের, পৃথিবীর যে এই ক্যামেরাটার মাধ্যমে দেখানো হবে আমার নাতি। যাই হোক, আমি ভেতরের এই ছবিটুকু দেখানোর পরে, কারণ শো শুরু হয়ে গেলে আর আমি দেখাতে পারবো না। এটা শো শুরু হওয়ার আগে আমি এর ভেতরটাকে, রাউন্ডটা কেমন সেটাকে একটু দেখিয়ে নিলাম। এবার আমরা ওটা দেখে বাইরে চলে এসেছি। বাইরে আসার পরে ভেতরটা, মানে তারামণ্ডলের ভিতরে এইখানে স্ক্রিনে দেখাচ্ছে মহাজাগতিক দৃশ্যের কিছু অংশ।
এরপরে আমরা ওখান থেকে সোজা চলে আসলাম বাইরে, রাস্তা ধরে হাঁটছি। নাতিকে নিয়ে আমি বেশি থাকছি, কারণ আমার সঙ্গে ও বেশি থাকে, তাই নাতিকে নিয়ে আমি আগাচ্ছি। সামনে যাচ্ছি ক্যাথিড্রাল চার্চের দিকে। ও জিজ্ঞেস করলো এটা কি, আমি বললাম ওটা ক্যাথিড্রাল চার্চ। যাই হোক, আমরা ক্যাথিড্রাল চার্চের থেকে ওখান থেকে আমরা সোজা চলে আসলাম ইন্ডিয়ান মিউজিয়াম, জাদুঘর। এখানে প্রচুর কিছু দেখার আছে। ঘন্টা 3 লাগবে হয়তো সমস্তটা দেখে শেষ করে বেরোতে, তাই এখানকার ভিডিওটা সমস্ত দেখানো সম্ভব না। তবু আপনাদেরকে অল্প কিছু অংশ আমি দেখাচ্ছি, দেখুন, কারণ এত বড় ভিডিও করে দেখানো সম্ভব না। দেখুন কত সুন্দর দৃশ্য একটা। যাই হোক, আপনাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।